নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রোদ ঝলমলে সকালে বেরিয়ে পড়লাম বড় মাকে দর্শন করার উদ্দেশ্যে। এবারের কালী পুজোয় আমি তেমন কোথাও ঘুরতে বেরোইনি, তাই মা, বাবা আর আমি মিলে বেরিয়ে পড়লাম নৈহাটির বড় মাকে দর্শন করার উদ্দেশ্যে। সঙ্গে তোমরাও কিন্তু আছো এবং আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দর্শন করিয়ে দেবো। দেখতে দেখতে চলে আসলাম ত্রিবেণী ডাকাতি কালীবাড়ি। এটি হলো বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। আমরা এখন কল্যাণী ব্রিজ পেরিয়ে চলে যাব কাঁচরাপাড়া। সকালবেলার এই অপরূপ দৃশ্য সত্যিই খুবই মনোরম। সূর্যের কিরণ গঙ্গার জলে পড়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে, যা দেখার মতন মনোমুগ্ধকর। বন্ধুরা, আমি এই প্যান্ডেলটি পঞ্চমীতে দেখতে এসেছিলাম। অবাক লাগলো এখনও এই প্যান্ডেলটি আছে। কল্যাণী এবং কাঁচরাপাড়াকে এই ব্রিজ কিংবা সাঁকোটি বেঁধে রেখেছে। আমরা এতক্ষণ কল্যাণীতে ছিলাম, ব্রিজটি পেরোলেই আমরা চলে আসব কাঁচরাপাড়াতে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু কাঁচরাপাড়ায় চলে এসেছি। তারপর বাঘের মোড় পেরিয়ে আমরা চলে আসলাম সাধক রামপ্রসাদের স্নানঘাটে, যেখানে রামপ্রসাদ মা কালীকে নিয়ে ডুব দিয়েছিল। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। মায়ের মন্দির প্রাঙ্গণে আমরা এসে উপস্থিত হলাম। কালী পুজো ছাড়াও যে এখানে এত ভিড় হয়, না আসলে হয়তো জানতে পারতাম না। আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। তারপরে আমরা আমাদের ফুলের ডালা নিয়ে নিলাম এবং বড় মাকে দর্শন করার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে পড়লাম। দিন শেষে প্রতীক্ষার অবসান হলো। বড় মাকে দর্শন করার সৌভাগ্য হলো। বড় মাকে দর্শন করে মন এবং প্রাণ দুই ধন্য হয়ে গেল। জয় বড় মার জয়। আপনারাও মন ভরে দর্শন করে নিন। তারপর আমরা চলে গেলাম একটু ঘাটের দিকে। এখানেই বড় মাকে বিসর্জন দেওয়া হয়। মাকে প্রণাম করে রওনা দিলাম বাড়ির পথে। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসতে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর মাধ্যমে। নমস্কার। বড় মা সবার মঙ্গল করুক।